হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন হালকা হালকা শীত পড়ে গেছে। এই শীতের আমি একটা স্পেশাল রান্না নিয়ে আসলাম। এটা গ্রামের দিকে খুবই হয় এই রান্নাটা। তো এই রান্নাটা হচ্ছে পুঁই বেটুলি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। তো রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। অবশ্যই তোমরা আমার সাথে থেকো। তো চলো রেসিপিটা স্টার্ট করি। পুঁই ভেটুলি দিয়ে চিংড়ি মাছের রেসিপি বানানোর জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়েছি আর কেটে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। এখানে আছে লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা আছে হলুদ গুঁড়ো, আর এখানে আমি নিয়েছি লবণ, আর এটা 5 ফোড়ন, আর আমি সাদা তেল ইউজ করব। তো চলো রান্নাটা স্টার্ট করি। আর এখানে আছে পুঁই ভেটুলি, এটা শীতকালেই পাওয়া যায়। এটা খেতে খুব টেস্টি হয়, অনেকেই এটাকে পছন্দ করে। আর আছে এখানে আমি আলু নিয়েছি, আর কুমড়ো, আর বেগুন। তো চলো রান্নাটা স্টার্ট করি। চিংড়ি মাছ ভাজার তেলটাতেই আর একটু তেল দিয়ে রান্নাটা করব, তাহলে এটা টেস্ট আরও বাড়বে। কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে আমি 5 ফোড়ন দেবো। এবার 5 ফোড়ন দিলাম। এবার আমি যেই সবজিগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো। সবজিটা দিয়ে এটাকে ভালো করে সবজিটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপর আমার পুঁই ভেটুলিটা অ্যাড করব। সবজিগুলো আমি ফ্রাই করে নিয়েছি, এবার আমি ভেটুলিটা অ্যাড করলাম। এবার ভালো করে এটা ভেজে নেব আমি, তারপর একে একে মশলাগুলো দেবো। এবার দেবো আমি কাঁচা লঙ্কা। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। আগে প্রথমে দেবো হলুদ গুঁড়ো, এবার দিলাম ধনে গুঁড়ো, এবার দেবো জিরে গুঁড়ো, এবার দেবো লবণ, এগুলো সবই পরিমাণ মতো দিতে হবে। এগুলো এবার আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। এগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো। এটা আমার হয়ে গেছে। এবার দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে এটা আর একটু নাড়িয়ে নিয়ে আমি নামিয়ে নেব। রেসিপিটা আমার হয়ে গেছে। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। থ্যাংক ইউ।